প্রত্যেকটা মানুষের পরিশ্রমে একটা সিনেমা হয়, যে কারণে আপনাদের মনে হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস ফিল্ম, এটা ভালো লাগছে। তো আমি আমার পুরো টিমকে ধন্যবাদ দিতে চাই। এই যে তাণ্ডবের সাকসেস, এটা আমাদের ফুল অভিনেতা অভিনেত্রী টিমের সবার, এবং আমি সবাইকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি এটা ভালো সিনেমা বানাতে। হ্যাঁ, আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে, হয়তো আমরা সামনে চেষ্টা করব ঠিক করার জন্য। বাংলা সিনেমা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা যদি বাংলা সিনেমাকে সাপোর্ট করেন, আমরা আরও ভালো বানাবো। আমরা পরাণ থেকে সুরঙ্গ আরও ভালো বানানোর চেষ্টা করেছি, সুরঙ্গ থেকে তুফান আরেকটু ভালো বানানোর চেষ্টা করেছি। এবার তাণ্ডব, ইনশাআল্লাহ সামনে যে ছবিটা বানাবো, যেই টুই হোক, তাণ্ডব 2 অথবা তুফান 2 অথবা অন্য কোনো ছবি, এর থেকে বেটার করার চেষ্টা করবো। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা চেষ্টা করেছিলাম বেশি সাংবাদিকদের দাওয়াত দেওয়ার জন্য, কারণ আপনাদের সিনেমাটা দেখানো আমাদের জরুরি, কারণ আপনারা অনেক কষ্ট করছেন। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা আপনাদের যা যেরকম লেগেছে আপনারা বলবেন, আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনারা আসবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। সাকিব ভাই আসলে শুধু একজন নায়ক না, উনি অনেক ভালো অভিনেতা, সেটা উনি দিন দিন বারবার প্রমাণ করছেন। এই যে ভয়েসের যে আইডিয়াটা, সেটা তো ওনাকে বলা হইলো, এটা কিন্তু খুবই ডিফিকাল্ট, গলা এখান থেকে কথা বলা, এবং ডাবিংয়ের সময় ওনার বারবার ব্লাড চলে আসতেছে মুখের মধ্যে, কারণ অনেকক্ষণ এইভাবে কথা বলা যায় না। উনি যেভাবে করে এটা ট্রাই করেছেন, এটা কিন্তু রিস্ক, এটা মানুষ ভালো নাও লাগতে পারতো। একটা মানুষ পুরো কথা বলছে গলা থেকে আসলে, এবং যে চুলের কাটিং, যেরকম ডার্ক মেকআপ উনি আসলে, এবং উনি যে ম্যাজিকটা দেখালো, এটা আসলে উনি দেখিয়ে দিল 26 বছর পর উনি নিজেকে বারবার নতুন করে আবিষ্কার করছে। এবং আমি বলবো যারা ছিল এখানে সবাই জানে সাকিব ভাই যে কি কষ্ট করেছে। আমরা যখন ফাইটে শ্যুট করছিলাম, উনি অসুস্থ ছিল, অসুস্থতার মধ্যে উনি শুটিং করেছে। তো আমি বলতে চাই, তো তাণ্ডবের অল ক্রেডিট সাকিব খানকে দিতে হবে, কারণ উনি প্রথমত সিনেমাটাকে টেনে নিয়ে গেছে, তারপর ওনাকে সহায়তা করেছে সাবিলা, জয়াপু, বাবু ভাই থেকে শুরু করার জন্য অভিনেতা অভিনেত্রী। আমার মেন সেনাপতি, যদি মেন মানুষটা যদি ভালো কাজ না করতো, তাহলে বাকি কিছুই হতো না। তা আমি আমার মনে অন্তঃস্থল থেকে আজকে আমরা সবাই হ্যাপি, আমরা সাকসেস। কারণ এই শোটা আমরা বলি সাকসেস শো। এটা আমরা শুরু করেছিলাম পরাণ থেকে, যে সিনেমা যখন আমরা খুশি হব, সিনেমা ব্লকবাস্টার হওয়ার পর আমরা এই হলেই সিনেমাটা, আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু এই হলে আপনাদের সিনেমাটা দেখি। আমরা খুবই হ্যাপি। সাকিব ভাইয়ের বাসায় একটু প্রবলেম হওয়ার কারণে উনি একটু আগে বের হয়ে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সাকিব ভাইকে ধন্যবাদ দিতে চাই ফুল টিমের পক্ষ থেকে, যে আপনি এরকম ভালো ভালো সিনেমা আরও করুন। বাংলা সিনেমাতে আপনাকে অনেক দরকার।